কৈলাস, আরে আয় আয়, আস্তে আস্তে আয়, বুড়িমা যেন উঠে না যায় দেখিস। আরে না না, উঠবে না। বুড়িবার অত খেয়াল থাকে নাকি? দেখছিস না কেমন নাক ডেকে ঘুমাচ্ছে। আজকে আমাদের কপালটাই খারাপ, দেখলি না, কারোর ঘরে ঢোকবার উপায় হলো না, শেষমেশ এই বুড়িমার ঘরে চুরি করতে এসেছি। কিছু যে পাবো তাও তো মনে হচ্ছে না। খোঁজ খোঁজ দেখ, কিছু খুঁজে পাওয়া যায় কিনা। কিরে কৈলাস, এই হাঁড়িটার ভেতর কিছু আছে কিনা খুঁজে দেখ তো। এই হাঁড়িটাকে মনে হচ্ছে বুড়িমা খুব যত্ন করে আড়াল করে রেখেছে। এ কি? ওরে বাস, এর ভেতরে যে টাকা! এই যে কপাল খুলে গেল রে কানাই। বুড়িমা টাকাগুলো হাঁড়ির ভেতরে এতদিন লুকিয়ে রেখেছিল। ইয়া, এখন কি হবে? চল চল, শিগগিরই চল, বুড়িমা উঠে পড়বার আগে পালাতে হবে। এ রে, এ তোরা আমার হাড়ির কাছে কি করছিস? চল 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 চল। এ কি, আমার হাড়ির মুখ যে খোলা, এর ভেতরে যে আর একটা টাকাও নেই। আয় আয় রে, আমার সব টাকা চুরি করে নিয়ে গেলি তোরা। সব আমার জমানো টাকা নিয়ে গেল রে। কি সর্বনাশ হয়ে গেল গো আমার। কৈলাস, আজকে খুব বড়সড় একটা বন্দোবস্ত হলো বল। বুড়িমার হাঁড়িতে যে এত গুপ্তধন থাকবে সে তো এই না গেলে জানতেই পারতাম না। ওই তো ওরাই তো ঢুকেছিল আমার ঘরে। যাই তো আড়াল থেকে শুনি ওরা কি বলছে। এই বুড়ি আমাদের খুঁজে পাওয়ার আগে আমরা এই পগার পার হয়ে যাবো। হায় রে হায়, এ কি হয়ে গেল? ওরে টাকার ব্যাগটা যে কুয়োতে পড়ে গেল। যা, এ কি সর্বনাশ হয়ে গেল রে। হায় হায় হায়, এখন কি হবে? এখন এই কুয়ো থেকে টাকার ব্যাগটা তুলবো কি করে, অতগুলো টাকা? এই পাজি চুরগুলো এ কি করলো? শেষমেশ আমার টাকাগুলোকে কুয়োতে ফেলে দিল। অত চারাগুলো করলোটা কি? কি করবো রে এখন কানাই? এতগুলো টাকা শেষমেশ জলে ফেলে দিয়ে চলে যাব? তুই থাম দেখি, তুই থাম। আমি নামবো এই কুয়োর ভেতরে, নেমে টাকাগুলো গিয়ে নিয়ে আসবো। অতগুলো টাকা ছেড়ে যাচ্ছি না আমি। তুই নামবি? তবে আমিও নামবো তোর সাথে। দুজনে মিলে নেমে দেখি টাকার ব্যাগটা কোথাও খুঁজে পাই কিনা। চল চল, আর দেরি করিস নে, সকাল হয়ে গেলে আবার লোকজন এদিকে চলে আসবে। নে নে নে, দড়িটা ধরে আস্তে আস্তে করে নাম। ও মা, ওরা দুজন দেখি কুয়োতে নেমে গেল। আমি বরং ওরা উপরে আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকি। ওরা আমার টাকার ব্যাগটা খুঁজে পায় কিনা দেখি। কিরে কৈলাস, এতটা পথ হেঁটে চলে এলাম, ব্যাগটা যে কোথাও খুঁজে পাচ্ছি না। চল চল, একটু ওদিকটা খুঁজে দেখি। এই তো পেয়েছি। এটা হাতে লেগে এত দূর এসে পড়লো। নে নে চল। কানাই দেখ তো, ওদিকটা কি যেন জল জল করছে। চল চল গিয়ে দেখি। এ কি? এ যে সোনা হিরে মণি মুক্ত, এগুলো কি দেখছি? কৈলাস, এগুলো কি সব আসল রে? দেখে তো তাই মনে হচ্ছে। আরে এ যে সোনা দানার গ্রামে চলে এলাম আমরা। আমার যে মাথা ঘোরাচ্ছে কানাই। তাড়াতাড়ি বস্তা বের কর, কেউ দেখে ফেলবার আগে যা যা পারিস সব বস্তায় ভরে নে। এ বাবা, এত সোনা! নে নে নে, সব বস্তায় পড়ে নে। বাড়ি মজা রে কানাই, কালকে আবার আসবো। এসে আবার বস্তা ভরে সোনা দানা নিয়ে যাব। চল চল চল, এখন চল, কেউ দেখে ফেলবার আগে এগুলো নিয়ে কুয়ো থেকে উঠতে হবে। ভোরের আলো ফুটলে আবার লোক সমাগম বেড়ে যাবে। এ কি, ওর ভিতরে যাওয়ার সময় তো ওদের হাত খালি ছিল। এখন বস্তা ভর্তি এগুলো ওরা কি নিয়ে এসেছে? ওই শুকনো কুয়োর ভিতর কি পেল ওরা? যাক যাক, তবে উঠলাম কুয়ো থেকে। চল চল, এবার বাড়ি গিয়ে ভাগ বাটোয়ারা করি। এই দেরি করিস নে, যদি পাচালা।
হ্যাঁ চল 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 হ্যাঁ। ও মা, ওরা তো চলে গেল, কিন্তু এই কালী কুয়োর ভিতর ওরা পেলোটা কি? বিষয়টা তো জানতে হচ্ছে। ঝামেলা, কই গেলি? শিগগিরই দেখে যা। আরে আয় আয়, কি এনেছি দেখ। কি হয়েছে? কি বস্তা ভর্তি কি এনেছো গো? আজ কি বড় সড়ো কোনো বন্দোবস্ত করতে পারলে নাকি? তোমাকে যে খুব খুশি খুশি দেখাচ্ছে। যা এনেছি না, দেখলে তোর চোখ কপালে উঠে যাবে। নে নে, এবার বের কর কৈলাস। এ কি এত সোনা দানা মণিমুক্ত? এগুলো সব কি আসল না কি গো? তুমি কোথায় পেলে এগুলো? এত এত সোনার গয়না, এগুলো সব আমাদের? হ্যাঁ হ্যাঁ, এইসব আমাদের। নে কৈলাস, এখন এগুলো সব ভাগ কর দেখি। আমারগুলো আমাকে দিয়ে, বাকিগুলো তুই নিয়ে যা। হ্যাঁ গো, এত এত সোনা দানা তুমি কোথায় পেলে গো? কার ঘরে পেয়েছো? তবে শোনো, বড় রাস্তার মোড়ে যে কুয়োটা, তার নিচে হাঁটতে হাঁটতে আমরা খুঁজে পাই এক ধনী গ্রাম। এই যে সোনাদানা মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পেয়েছি সব বস্তা ভরে নিয়েছি। আবার যাব? আমাদের আর বাড়িতে বাড়িতে ঘুরে চুরি করতে হবে না, আমরাই হব গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। টিকিচিকি টিকিচিকি। সে কি গো, কি বলছো কি তোমরা? ওর নিচে এত ধনী গ্রাম, তাও আবার এত সোনা দানা সব ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে? ঠিক বলেছিস কৈলাস, আর বস্তা ভরে ভরে সোনা দানা নিয়ে আসবো, তো কেউ যেন টের না পায়। না না, কাকপক্ষীও টের পাবে না। নাও না, তোমার ভাগের গুলো রেখে দাও, আর আমি বাকিগুলো নিয়ে বাড়ি গেলাম। আজকে গিন্নি এত সোনা দানা দেখে ভারী খুশি হবে। যা যা, সাবধানে যা, কেউ যেন আবার দেখে না ফেলে, দেখিস। না না, কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না। তবে চললাম আমি। হ্যাঁ, দেখো দেখো, আমাকে কেমন রানীর মতো লাগছে। আমি যে নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না গো, কি সুন্দর লাগছে আমাকে, বলো। হয়েছে হয়েছে, এবার থামো তো। দেখে দেখে ফেলবার আগে এগুলোকে লুকিয়ে ফেলতে হবে। দেখিস তুই আবার যেন মুখ ফসকে কাউকে বলে দিস না। না না, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, এনে তুমি ভেবো না। কথাটা যেন মনে থাকে, আমি বলে দিলুম। কি হলোটা কি? তোমার মুখটা যে শুকনো হয়ে রয়েছে, অমন মুখ ভার করে অফিস থেকে ফিরলে যে? সর্বনাশ হয়ে গেছে সরলা, এই যে বড় বিপদ হয়ে গেল আমাদের। বড় সাহেব যে অফিসে সব টাকা নিয়ে পালিয়ে গেছে সরলা, আমাদের সব কর্মচারীকে বিপদে ফেলে দিয়ে উনি উধাও হয়ে গেছেন। সে কি, এই যে সর্বনাশ হয়ে গেল! এখন এতগুলো টাকা কিভাবে কি হবে? তোমার চাকরিটাই বাকি আর হবে? চাকরিটা মনে হয় না আর থাকবে সরলা, কোনো কর্মচারী আর থাকবে না। কি বলছো কি তুমি? তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কি করব? ওই ওপরওয়ালা, এই দিন তুমি আমাদের দেখালে, আমরা যে দিশেহারা হয়ে গেলাম সরলা। আমরা বরং গ্রামে চলে যাই, গ্রামে গিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব। চেনা নেই জানা নেই, হঠাৎ করে তুমি কোথায় গিয়ে উঠবে? যদি আরো বড় কোনো বিপদ আসে? এত ভেবো না সরলা, কোনো না কোনো উপায় দেখবে ঠিক বের হয়ে যাবে। যাবো না হয়, যেদিকে দু চোখ যায় দূরে কোথাও ঠিক মাথা গোঁজবার একটা ঠাঁই পেয়ে যাব, দেখো তুমি। বড় সাহেব একবারও আমাদের কথা ভাবলো না? এভাবে সবাইকে বিপদে ফেলে উনি এতগুলো টাকা নিয়ে পালিয়ে গেল, এভাবে ঠকালো আমাদের। তুমি আর চিন্তা করো না সরলা, কালই আমরা বেরিয়ে পড়ব। তুমি বরং সবকিছু গোছগাছ করে নাও, আমিও একটু ভেবে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। বুড়িমা, ও বুড়িমা, একটু এদিকে শুনবেন। এরে তোরা, তোদের তো ঠিক চিনলাম না। এ গ্রামে নতুন নাকি? আগে বুড়িমা, আমরা এই গ্রামে নতুন এসেছি। বুড়িমা, আমরা শহরে থাকতাম, আমাদের অফিসের বড় সাহেব সব টাকা নিয়ে পালিয়ে গেছে, তাই আমাদের সব কর্মচারীকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। সে নাই বুঝলাম, তা এখানে কি, এই গ্রামে কি করতে এসেছো? আমাদের যাওয়ার যে কোনো জায়গা নেই বুড়িমা, আমরা যে বড় অসহায় হয়ে পড়েছি, তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, যদি মাথা গোঁজার একটা ঠাঁই পাই।
বুড়িমা, এই গ্রামে আপনি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবেন? আমরা চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে। বুঝলাম বুঝলাম, তা একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো। সুখেন্দ্রর বাড়িতে তোমাদের একটা মাথা গোঁজার ঠাঁই হতে পারে। বড্ড ভালো মানুষ সুখেন্দ্র, আমি বললে কথা কানা ফেলতে পারবে না। বুড়িমা দেখুন না, যদি কোনো উপায় হয় আপনি বুঝিয়ে বললে যদি সুখেন্দ্রবাবু একটু রাজি হয়। ঠিক আছে, তবে আয় তোরা আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলুন বুড়িমা। সুখেন্দ্র, ও সুখেন্দ্র, বাড়ি আছে নাকি? একটু দেখে যাও তো। কি হয়েছে বুড়িমা? আপনি হঠাৎ আমার কাছে? ওনারা কারা? ওনাদের তো ঠিক চিনলাম না। তুই ওদের চিনবি না, ওরা বড় বিপদে পড়ে এই গ্রামে এসেছে, তাই আমি ওদেরকে তোর বাড়িতে নিয়ে এসেছি। তো কি হয়েছে কি ওনাদের? খুলে বলো সবটা আমাকে। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। শহরে আমার ছোটখাটো একটা চাকরি ছিল, বড় সাহেব আমাদের বিপদে ফেলে সব টাকা নিয়ে পালিয়ে গেছেন। তাই আর উপায় না পেয়ে একটু আশ্রয়ের খোঁজে আপনাদের কাছে এসেছি। তাই সুখেন্দ্র, আমি ওদেরকে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি কিন্তু আমার কথা কানা ফেলতে পারবে না। তোমার পাশের ঘরটাতে ওদের যদি একটু টাকার ব্যবস্থা করে দিতে বড্ড উপকার হতো। তা বেশ বেশ, বুড়িমা যেহেতু তোমাদের নিয়ে এসেছে, আর আমার ঘরটাও বেশ কয়েকদিন ধরে খালি পড়ে আছে, তা দুটো মানুষ থাকলে মন্দ হয় না। দাদা, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। চেনেন না জানেন না, আমাদের আপনি এত বড় উপকার করলেন, আমরা যে আপনার কাছে ঋণী হয়ে গেলাম। তা আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আজকে থেকে আপনারা এখানেই থাকবেন। কোনো কিছু লাগলে বলতে লজ্জা পাবেন না জানো। তবে আমি বরং যাই, সুখেন্দ্র বড্ড ভালো মানুষ, তোমরা বরং ওর কাছেই থাকো। আচ্ছা বুড়িমা। কিরে কানাই, তোর তো আজকাল কোনো খোঁজ খবরই নেই। শুনলাম নাকি তোর হঠাৎ করে খুব টাকা পয়সা হয়েছে। আগে বাবু, সবই আপনাদের দয়া হয়েছে আর কি। এই করা টাকা পয়সা আর কি। তা বেশ বেশ, তোর হাত টানের অভ্যেসটা এবার গেছে তো, নাকি এখন এইদিক সেদিক উঁকি দেওয়ার অভ্যাসটা রয়েই গেছে? হ্যাঁ, না না বাবু, কি যে বলেন, ওসব তো আমি সেই কবেই ছেড়ে দিয়েছি। তা ভালো ভালো, ছেড়ে দিলি তো ভালো। গ্রামের লোকজনও বলছে কদিন ধরে নাকি তোকে রাতে ঘোরাঘুরি করতে খুব একটা দেখা যাচ্ছে না, মানে দেখা যায় না। দেখলেন তো বাবু, আপনিও আমার কথা বিশ্বাস করলেন না। আমি এখন আর ওসব করি না। এমনি যা টাকা আছে আমার, তা দিয়েই বেশ ভালো চলে যাচ্ছে। তা গ্রামের লোকজন যে বলা বলি করছে তোর চলাফেরা পোশাক আশাকে নাকি খুব মানে বড় লোকিয়ানা ভাব চলে এসেছে। তা এত টাকা আসছে কোত্থেকে শুনি? তার এমন কি বাবু, গ্রামের লোকজন তো আমার ব্যাপারে সবসময় দু লাইন কথা বেশি বলেই থাকে। আমি কিছু না করলেও দোষ, করলেও দোষ। ও হে, তুমি কে হে? শুনে যাও তো, আগে কখনো তো দেখিনি। এই তুমি গ্রামে নতুন নাকি? আগে আমি এই গ্রামে নতুন এসেছি, এই সুখেন্দ্র দাদার বাড়িতে উঠেছি, তা আপনাকে ঠিক চিনলাম না। ও আচ্ছা, সুখেন্দ্রর বাড়িতে উঠেছো? তা আমি হলাম এই গ্রামের চৌকিদার। তা গ্রামে কোনো অসুবিধে হলে আমাকে জানিও, ঠিক আছে? জি আজ্ঞে বাবু। ঠিক আছে, তুমি তাহলে যাও। আচ্ছা 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 বাবু। তুইও যা কানাই, আমি যেন ফের তোর ব্যাপারে আর কোনো কিছু না শুনি। হ্যাঁ, আগে আগে বাবু, নিশ্চয় নিশ্চয়। কানাই, দড়িটা ধরে নিচে নাম, কেউ যেন দেখে না ফেলে। আমি নামছি তো, তুইও আয়। আরে ওরা দুজনেই মানে শুকনো কুয়োর ভেতরে কোথায় যাচ্ছে? আর এটা তো ওই লোকটা না যার সাথে রামকৃষ্ণবাবু গতদিন বাজারে কথা বলছিল। রামকৃষ্ণবাবু তো একে কানাই বলেই ডাকছিল। কিন্তু ওরা দুজন যাচ্ছেটা কোথায়? দেখা লাগবে তো। যাই যাই, আমিও বরং ওদের পেছনে পেছনে কুয়োর ভেতরে যাই।
আচ্ছা কানাই, এই ধনী গ্রামের রহস্য কি তুই জানিস? এখানে এত সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ আমরা কেউই জানি না। আমিও তো কোনোদিন কারোর কাছে শুনিনি কুয়োর নিচে কোনোদিন কোনো গ্রাম ছিল, তবে আমি নিশ্চিত এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। যাক, আমাদের এত কিছু ভেবে কাজ নেই। আম খেতে এসেছি, আম খাই, আটি গুনে কি লাভ? চল চল, সোনা দানা যত পারি সবগুলো বস্তায় ভরে নে। দেখি এগুলো আমি কি দেখছি? আমি কি রাতের বেলা স্বপ্ন দেখছি নাকি? এত এত সোনা দানা মণিমুক্ত এখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর এরা যে সব বস্তা ভরে নিয়ে যাচ্ছে। আরও বস্তা আনবার দরকার ছিল, মনে তো হচ্ছে সবগুলো একেবারে নিয়ে চলে যাই। এই রে গোলা চুপ। কে রে? এখানে মানুষের কাশির আওয়াজ পেলাম বলে মনে হলো। কে ওখানে? কে? পালে ওরে বাবা। কই না তো, আমি তো কারোর গলার আওয়াজ পেলাম না। কে থাকবে? তোর মনের ভুল সব। আচ্ছা, এখন কথা বাড়ি আর কাজ নেই, তাড়াতাড়ি বস্তাগুলো নিয়ে চল। জোর বাঁচা, বেঁচে গেলাম আজকে। দুজন আরেকটু হলেই দেখে ফেলতো আমাকে। যাই, ওরা দুজন ওপরে উঠবার আগে আমি পালিয়ে যাই। দেখলি তো, বললাম না এখানে কেউ নেই, সবই তোর মনের ভুল। নে নে, এখন তাড়াতাড়ি পা চালা, কেউ আবার না দেখে ফেলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, চল চল। বুড়িমা, তুমি এসেছো? তোমার কাছে আমি যেতাম আমি আজকে। জানো কালকে রাতে কি হয়েছে? কেন রে, কি হয়েছে কাল রাতে? কালকে রাতে না, আমি ওই কুয়োটার ধারে গেছিলাম। কানাই আর কৈলাস চোর এই কুয়োর ভেতরে নামছে দেখলাম। আমিও ওদের পেছু পেছু কুয়োর ভেতরে যাই। গিয়ে দেখি কুয়োর ভেতরে একটা ধনী গ্রাম, সোনা দানা হিরে মণি মুক্ত সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কি বলছো কি শেখর তুমি? এরপর কি হলো? দাদা, কানাই আর কৈলাস মিলে বস্তা দিয়ে যত পারে সোনা দানা ভরে নিয়ে এসেছে। ওরা আমাকে দেখে ফেলবার আগে আমি পালিয়ে গেছি। বটে তো, এই ব্যাপার। আমি ওদের দুজনকে সেদিন কুয়োর ভেতরে নামতে দেখেছি, কিন্তু ব্যাপারটা আমি ঠিক টাওয়ার করতে পারিনি। ওরা দুজন আমার ঘর থেকে আড়ির ভিতরে সব টাকা নিয়ে গেছে। আমি ওদের হাতে নাতে ধরতেও পারিনি। কিন্তু কুয়োর নিচে এত ধনী গ্রাম, এই নিয়ে তো কোনোদিন কারোর মুখে কিছু বলতে দেখিনি। আমার মনে হয় ব্যাপারটা চৌকিদার বাবুকে জানানো দরকার। এত এত সোনা দানা এভাবে ওরা বস্তা ভরে নিয়ে যাবে, এগুলোকে কোনো কাজে লাগাবে না। কথা বলেছিস তুই শেখর। তবে যাই, চৌকিদারের বাড়িতে গিয়ে সব কথা খুলে বলি। দেখি উনি এই কুয়োর নিচে ধনী গ্রাম সম্পর্কে জানেন কিনা, আর উনি না হয় বলবে এই সোনা দানা নিয়ে কি করা যায়। এরপরই কানাই আর কৈলাস চোরের একটা বিহিত করা যাবে। হ্যাঁ, যাই, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সবাই চলো, চৌকিদারের বাড়িতে গিয়ে সবগুলো কথা খুলে বলি। চল চল যাই। চৌকিদার মশাই বাড়িতে আছেন নাকি? একটা জরুরি তলবে আপনার কাছে, মানে কথার জন্য আপনার কাছে এসেছি, একটু শুনে যান দেখি। সুখেন্দ্র নাকি? সবাই মিলে আমার বাড়িতে হঠাৎ কি হয়েছেটা কি? শোনো তবে, কাল রাতে শেখর ওর নিচে কানাই আর কৈলাসকে যেতে দেখে। এরপর ওদের পিছু নিয়ে ওর ভেতরে যায়। এরপর চৌকিদার মশাই, আমি গিয়ে যা দেখি, এতে তো আমার চোখ কপালে উঠে গেছে। কুয়োর নিচে দেখি এক ধনী গ্রাম, ওখানে সব সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে আছে। কানাই আর কৈলাস মিলে বস্তা বস্তা ভরে, মানে যত পারছে নিয়ে যাচ্ছে। সে কি, এ তোমরা কি বলছো? এবার আমি বুঝতে পেরেছি কানাইয়ের টাকা পয়সা আসছে কোথা থেকে। তবে চৌকিদার বাবু, এই ধনী গ্রাম সম্পর্কে আপনি কিছু জানেন? আমি শুনেছিলাম অনেক বছর আগে ওদিকে একটা গ্রাম ছিল। ওই গ্রামে ছিল একটা আভিজাত্য পরিবার। ওই পরিবারের একমাত্র মেয়ে কারোর সাথে অন্যায় করেছিল। ওদের অভিশাপই একদিন ওই মেয়ে মারা যায়। ওই গ্রামে সুখ এবং শান্তি সব নষ্ট হয়ে গেছিল। তবে কি ওই মেয়ের সোনা দানাই সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে? ওই অভিশাপের কষ্ট থেকে কি ওই মেয়ে এখনো বের হতে পারেনি?
হতে পারে। আজ কি আমরা সবাই মিলে যাব ওই ধনী গ্রামে, তবে আর আগে কানাইকেও একটা উচিত শিক্ষা দিতে হবে, ওকেও সাথে করে নিয়ে যাব। হ্যাঁ চৌকিদার সাহেব, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওই বেটা কানাই সব জানে। সবাই মিলে চলুন, ওর বাড়িতে আগে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কানাই, ও কানাই, বাড়িতে আছিস? শিগগিরই ঘর থেকে বের হয়ে আয় দেখি। আগে চৌকিদার বাবু, আপনি আমার বাড়িতে আবার কিছু হয়েছে নাকি? মানে আমি কিন্তু কারোর বাড়িতে কিছু করিনি। হ্যাঁ, আমি চুরি টুরি করে ছেড়ে দিয়েছি সব। না না, তুই কিছু করিসনি। তুই তো ভাজা মাছটা উল্টেও খেতে জানিস না। কারোর বাড়িতে করবি কেন? করেছিস তো কুয়োর নিচে। তুই এখন সত্যিটা বলবি নাকি আমি বলবো? হ্যাঁ, কি বলছেন বাবু? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি সব উল্টোপাল্টা কথা? আমি তোমাদের দুজনকে ওদিন কুয়োর নিচে যেতে দেখেছি। এরপর ওই 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 কি সব মানে ধনী গ্রাম বলছিলে তোমরা কথা, সেখান থেকে তুমি আর কৈলাস মিলে না বস্তা বস্তা সোনা দানা ভরে এনেছো, তাও দেখেছি। অত ছাড়া তোরা দুইটা ওই দিন আমার হাড়ি থেকে আমার টাকাগুলো সরিয়েছিস। আমিও তোদেরকে ওই দিন রাতে কুয়োতে নামতে দেখেছি। স্যার স্যার, তোর ঘরে কোথাও না কোথাও সোনা দানাগুলো লুকিয়ে থাকবে। এক সত্য দেখি। এরপরেও মিথ্যে কথা বলে যাবে? হ্যাঁ, তোমার ঘরে এই সোনা দানাগুলো আসলো কোত্থেকে শুনি? আগে বাবু, মানে বাবু, হ্যাঁ মানে আমরা এই প্রথম এই ধনী গ্রামের সন্ধান পাই। এরপর আমি আর কৈলাস মিলে প্রতিদিনই বস্তা ভরে ওখান থেকে সোনা দানা নিয়ে আসি। তোকে না সেদিন আমি বলেছিলাম, ফের যেন আমি তোর নামে কিছু না শুনি। এই সব সোনা দানা একটাও তোর নয়। এই সবগুলো আমি নিয়ে গিয়ে গ্রামের কাজে লাগাবো। এত বড় কথাটা আমার কাছে চেপে গেলি? এই, আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি আর এমন করব না। চলুন চলুন আমার সাথে, আমি আপনাদেরকে ওই ধনী গ্রামে নিয়ে যাচ্ছি, চলুন। আয় আয় আয়, তবে আয় আমার সাথে আয়, গিয়ে বরং দেখি ওখানের আসল কাহিনীটা। জি বাবু, চলুন 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 দেখি। একি, এ তো তোরা ঠিকই বলেছিলিস। এই যে চারিদিকে সোনা দানার এলাহি কাণ্ড। আগে বাবু, তাই তো বললাম আপনাকে। দাঁড়াও তোমরা, আমি হলাম কন্যাকুমারী। এই গ্রাম আমার, এসব সোনা দানা আমার। কে কে আপনি? আমাদের খুলে বলুন সবটা। আমরা কি কোনো অন্যায় করেছি? না না, তোমরা কোনো অন্যায় করনি। আমি তো তোমাদের অপেক্ষাতেই ছিলাম। তোমরাই পারো আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। কিভাবে আমরা আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব? আপনাকে কেন এই অভিশাপ দেওয়া হয়েছিল? আমি আমার গ্রামের সব গরিব মানুষদের সাথে অন্যায় করেছিলাম, তাই তারা সবাই মিলে আমাকে অভিশাপ দিয়েছিল। এই অভিশাপ থেকে আমি আজও মুক্ত হতে পারছি না। তোমরা কি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে? জি জি, অবশ্যই করব। আপনি বলুন আমাদের কি করতে হবে। তবে তোমরা এইসব সোনা দানা তোমাদের গ্রামের গরিব মানুষদের বিলিয়ে দেবে। একই সাথে বাকি সোনা দানা তোমাদের গ্রামের উন্নতিতে ব্যবহার করবে। তবেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। অবশ্যই অবশ্যই, আমরা এইসব সোনা দানা আমাদের গ্রামের উন্নতিতে ব্যবহার করে আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। তোমাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। নিয়ে যাও, এই সকল সোনা দানা তোমরা নিয়ে যাও। আর কানাকেও তোমরা মাফ করে দাও। ওর কারণেই তোমরা এই জায়গার সন্ধান পেয়েছো। আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন ভুল কোনো দিন করব না। ঠিক আছে ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তবে আমরা বরং চললাম। আমরা আপনার অসমাপ্ত কাজটা সমাপ্ত করব, আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। আমরা এসব সোনা দানা নিয়ে গরিব মানুষদের বিলিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। যাক, এতদিনে আমি নিশ্চিন্ত হলাম। অবশেষে আমি আমার অভিশাপ থেকে মুক্ত হব। যাও, তোমরা এগুলো নিয়ে যাও। চলো চলো, তাহলে আমরা সবাই গ্রামে ফিরে যাই। চলো চলুন চলুন বাবু, চলুন, ভাল লাগছে না এখানে। এরকমই মজার মজার আর শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।